الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين सुलह हुदैबिया के जिक्र में হুদায়বিয়ার সন্ধির স্মৃতিচারণের আরো বিস্তারিত দিক তুলে ধরব। সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব ঘটনা উল্লেখ করে লিখেছেন যে চুক্তিতে অনেক সময় ত্রুটি বিচ্যুতি বা খুঁত বা দুর্বলতা থেকে যায়, যা পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনে। হুদায়বিয়ার সন্ধিতেও এমন দুর্বলতা থেকে যায়। এই সন্ধিতে পুরুষদের ফেরত পাঠানোর ব্যাপারে স্পষ্ট উল্লেখ ছিল, কিন্তু এমন নারীদের কোনো উল্লেখ ছিল না। মক্কাবাসীদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করে মুসলমানদের সাথে এসে যোগ দেওয়ার কথা, কিন্তু অচিরেই এমন অবস্থা সামনে আসতে থাকে যাতে কাফেরদের সামনে এই খুঁত বা দুর্বলতা স্পষ্টভাবে ধরা দেয়। স্বল্প সময় অতিবাহিত হতেই মক্কার কিছু মুসলমান নারী কাফেরদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে মদিনায় এসে যোগ দেয়। তাদের মাঝে সর্বপ্রথম মক্কার প্রয়াত মুশরিক নেতা উকবা বিন আবি মুআইদের কন্যা উম্মে কুলসুম ছিল, যে মায়ের দিক থেকে হযরত ওসমান বিন আফফানের বোনও ছিল। উম্মে কুলসুম পরম সাহসিকতা প্রদর্শন করে পায়ে হেঁটে মদিনা পৌঁছেন। পুরো সফর পদব্রজে অতিক্রম করেন। মহানবীর সকাশে এসে ইসলাম গ্রহণের কথা বলেন, কিন্তু তার দুজন নিকটাত্মীয় তার পিছনে তাকে পাকড়াও করার জন্য বের হয় এবং তাকে ফেরত দেওয়ার দাবি তুলে। তাদের দাবি ছিল, চুক্তিতে যদিও পুরুষ শব্দই ব্যবহার হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে একটি সার্বজনীন চুক্তি ছিল। নরনারী উভয়ের ক্ষেত্রে এটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু উম্মে কুলসুম চুক্তির বাহ্যিক শব্দ ছাড়াও নারীদের জন্য বিশেষ ব্যতিক্রম যা হতে পারে তার দাবি ছিল, অর্থাৎ নারী সমাজের একটা দুর্বল শ্রেণী হয়ে থাকে, এমনিতে পুরুষের বিপরীতে অধীনস্থ হয়ে থাকে তারা। তাই এক নারীকে ফেরত পাঠানো আধ্যাত্মিক মৃত্যুর মুখে ঠেলে দেয়া এবং ইসলাম থেকে বঞ্চিত করার নামান্তর। তবে নারীকে এই চুক্তি থেকে ব্যতিক্রম মনে করা শুধু চুক্তির নিরিখেই নয়, বরং যৌক্তিকভাবেও এটি যুক্তিযুক্ত এবং জরুরি এবং ন্যায়সম্মত ছিল। তাই সহজাতভাবে ইনসাফের দৃষ্টিকোণ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমের পক্ষে রায় প্রদান করেন এবং তার আত্মীয় স্বজনকে ফেরত পাঠান। আল্লাহ তাআলাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত সমর্থন করেন। সেই দিনগুলোতে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয় যে, যখন কোনো নারী মুসলমান হওয়ার দাবি নিয়ে মদিনায় আসে, তোমরা ভালোভাবে তাকে পরীক্ষা করে নাও। যদি সে পুণ্যবতী এবং নিষ্ঠাবতী হয়, তাহলে এমন নারীকে কাফেরদের কাছে কোনো মূল্যে ফেরত পাঠাবে না। কিন্তু সে নারী যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে তার মুশরিক স্বামীকে তার মোহরানা আদায় করে দাও। এরপর যখনই মক্কা থেকে কোনো নারী মদিনায় পৌঁছত, তাকে ভালোভাবে পরীক্ষা করা হতো, তার নিষ্ঠা এবং আন্তরিকতা ভালোভাবে যাচাই করা হতো। যাদের ভেতর সদিচ্ছা দেখা যেত এবং নিষ্ঠাবতী প্রমাণিত হতো, আর তাদের হিজরতের পেছনে জাগতিক কোনো স্বার্থ থাকতো না, তাদেরকে মদিনায় রেখে দেয়া হতো। আর বিবাহিতা হলে তাদের হক মেহের বা মোহরানা তাদের স্বামীদের প্রদান করা হতো। এরপর বিয়ে করার বিষয়ে তারা স্বাধীন হতো। চুক্তির শর্তাবলী সংক্রান্ত একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা হযরত আবু বসিরের সাথে সম্পর্ক রাখে। এর বিস্তারিত বিবরণ রয়েছে
হুদাইবিয়ার চুক্তির শর্তাবলীর একটি হলো কুরাইশের কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে মদিনায় আসে, মদিনাবাসী তাকে আশ্রয় দেবে না, বরং ফেরত পাঠাবে। কিন্তু যদি কোনো মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে মক্কা যেতে চায়, তাহলে মক্কাবাসীরা তাকে ফেরত পাঠাবে না। বাধ্যত এই শর্ত মুসলমানদের জন্য অসম্মানজনক, অবমাননাকর ছিল। আর এই কারণে কিছু মুসলমান মনমরাও ছিলেন। এমনকি হযরত ওমরের মতো অসাধারণ বুদ্ধিমান বিচক্ষণ সাহাবীও এই চরম উত্তেজনাকর পরিবেশে, অর্থাৎ এমন পরিবেশ, অর্থাৎ এই সিদ্ধান্তের কারণে যেখানে সবাই অন্তর্দাহ অনুভব করছিল আর ভাবছিল যে আমাদের অধিকার পদদলিত হচ্ছে, এই কারণে এক ধরনের চরম অস্বস্তি দেখা দেয়। কিন্তু এরপর স্বল্পতম সময় এমন পরিস্থিতি দেখা দেয় যার কল্যাণে এই কথা প্রমাণিত হয় যে সত্যিকার অর্থে এই শর্ত, এই চুক্তি কুরাইশের দুর্বলতা এবং মুসলমানদের দৃঢ়তার কারণ। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রারম্ভেই বলেছিলেন, যদি কোনো মুসলমান মদিনা থেকে চলে যায় তাহলে সে এক নোংরা অঙ্গ হবে শরীরের, বা পচা অঙ্গ হবে। এমন মানুষ যাদের হৃদয়ে বক্রতা থাকে তারাই ইসলাম পরিত্যাগ করতে পারে বা মুরতাদ হতে। এমন লোক চলে গেলে যাক, তাদের মদিনায় ফিরিয়ে আনার প্রয়োজন কি? এই কারণে পূর্বেই বলেছিলেন তিনি যে ঠিক আছে, এই শর্তে আমাদের কোনো আপত্তি নেই, কারণ এমন মানুষ একটা নোংরা অঙ্গতুল্য, যা কর্তৃত্ব হওয়া আবশ্যক। কিন্তু এর বিপরীতে কোনো ব্যক্তি সত্যিকার মুসলমান হয়ে বা ইসলাম গ্রহণ করে যদি মদিনায় আসে, সে মদিনায় জায়গা পাক বা না পাক, যেখানে থাকুক, ইসলামের দৃঢ়তা বয়ে আনবে। অবশেষে আল্লাহ তার জন্য কোনো রাস্তা বের করবেনি। এই দৃষ্টিভঙ্গি স্বল্পতম সময়ে সত্য প্রমাণিত হয়েছে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর তখনও বেশি সময় কাটেনি। স্বল্পতম সময়ের ভিতর আবু বসির সাকফি নামে এক ব্যক্তি, যিনি মক্কাবাসী ছিলেন আর বনু জোহরা গোত্রের মিত্র ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করে মক্কাবাসীদের পক্ষ থেকে চাপানো বন্দী দশা থেকে বেরিয়ে মদিনায় আসেন। কুরাইশ তার পিছু ধাওয়া করার জন্য দুই ব্যক্তিকে পাঠায় এবং মদিনায় এসে মহানবীকে বলে যে আবু বসিরকে চুক্তির শর্ত অনুসারে তাদের হাতে তুলে দেয়া হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে ডেকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। আবু বসির চেঁচামেচি আরম্ভ করেন, হইচই আরম্ভ করে দেন যে আমি মুসলমান, আর এরা মক্কাতে আমাকে কষ্ট দেবে আর ইসলাম থেকে বিচ্যুত করার জন্য বা ইসলাম ছেড়ে দেওয়ার জন্য আমার উপর জোর জবরদস্তি করবে। মহানবী বলেন, আমরা চুক্তির কারণে বাধ্য, তোমাকে আমরা মদিনায় রাখতে পারি না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ধৈর্য ধরো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার জন্য কোনো পথ বের করবেন। কিন্তু আমরা যে নিরুপায়, কোনোভাবে আমরা চুক্তির ব্যত্যয় করতে পারি না, অন্যথা করা সম্ভব নয় আমাদের জন্য। কতটা যত্নবান ছিলেন মহানবী চুক্তির শর্ত মানার ক্ষেত্রে। উপায়ান্তর না দেখে আবু বসির তাদের সাথে যাত্রা করেন। কিন্তু যেহেতু তিনি একান্ত ভীতত্রস্ত ছিলেন যে মক্কায় যাওয়ার পর তার উপর বিভিন্ন প্রকার অত্যাচার করা হবে, ইসলামের মতো নিয়ামতকে গোপন করতে হবে, বরং হতে পারে অত্যাচার, নিষ্পেষণ, নির্যাতনের কারণে হয়তো এই নিয়ামত হারিয়েও বসতে হতে পারে। এই পার্টি যখন জিল হুলাইফা পৌঁছে, যা মদিনা থেকে কয়েক মাইল দূরে মক্কার রাস্তায় অবস্থিত, আবু বসির সুযোগ পেয়ে সাথীদের একজনকে, যে এই দলের নেতা ছিল, তাকে হত্যা করেন। দ্বিতীয় ব্যক্তিকেও লক্ষ্যে পরিণত করার দ্বার প্রান্তে ছিলেন, কিন্তু সে কোনোভাবে আত্মরক্ষা করে পালিয়ে মদিনায় পৌঁছে। তার পেছনে আবু বসিরও মদিনা পৌঁছে যান। সে যখন মদিনায় পৌঁছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদেই ছিলেন। তার ভীতত্রস্ত অবস্থা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে ভয়াবহ বা মারাত্মক ভয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে হয়তো। একই সাথে সে ব্যক্তি নিজেও কম্পিত কণ্ঠে, কম্পিত বদনে বলে যে আমার সাথীকে হত্যা করা হয়েছে, আমিও যেন মৃত্যুর মুখেই রয়েছি। মহানবী তার কাছে পুরো ঘটনা শোনেন এবং আশ্বস্ত করেন। ততক্ষণে হযরত আবু বসিরও হাতে তরবারি নিয়ে সেখানে উপস্থিত হন। এসেই মহানবীকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি আমাকে কুরাইশদের হাতে তুলে দিয়েছিলেন, আপনার দায়িত্বের সেখানেই অবসান। কিন্তু খোদা তাআলা আমাকে অত্যাচারী জাতির হাত থেকে রক্ষা করেছেন, আমার জন্য আপনার উপর এখন আর কোনো দায়িত্ব বর্তাবে না। তিনি অবলীলায় উদাত্ত কণ্ঠে বলেন যে ওয়াইলুল লিউম্মিহি মৌসিরু হারবিন লাউ কানা লাহু আহাদ। এর অনুবাদ হলো এর সর্বনাশ হোক। আরবিতে এই ধরনের পরিভাষা ব্যবহার হয় তিরস্কার করার জন্য বা বিস্ময় বা রাগ এবং উষ্মা প্রকাশের জন্য এই শব্দ ব্যবহার হয়। মহানবী বলে, এ তো যুদ্ধাগ্নিতে ঘৃত ঢালছে, সে যুদ্ধের ইন্ধন সরবরাহ করছে, একে কেউ বোঝাক। আবু বসির এই কথা শুনে বুঝতে পেরেছেন যে মহানবী অবশ্যই তাকে চুক্তির কারণে ফিরে যাওয়ার নির্দেশ দেবেন। এই সংক্রান্ত বুখারীর শব্দ হল ফালাম্মা সামিআ যালিকা আরাফা আন্নাহু ফায়ারুদ্দুহু ইলাইহিম। যখন আবু বসির মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্য শুনলেন, তিনি নিশ্চিত হয়ে যান যে তাকে অবশ্যই মক্কাবাসীদের কাছে ফেরত পাঠানো হবে। তিনি নীরবে সেখান থেকে বেরিয়ে যান আর মক্কা যাননি, কারণ তিনি দেখছিলেন যে মক্কায় তার আধ্যাত্মিক এবং দৈহিক উভয় মৃত্যু অবধারিত। তিনি লোহিত সাগরের তীর ধরে সিফুল বাহার নামক স্থানে পৌঁছে যান। মক্কার অন্যান্য দুর্বল মুসলমানেরা যখন জানতে পারেন যে আবু বসির একটা পৃথক কেন্দ্র গড়ে তুলেছেন, তারাও ধীরে ধীরে মক্কা থেকে বেরিয়ে সিফুল বাহারে পৌঁছেন। তাদের মাঝে মক্কার নেতা সোহেল বিন আমরের পুত্র আবু জান্দালও ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুদাইবিয়া থেকে ফেরত পাঠিয়েছিলেন, এর কথা গত খুতবায় উল্লেখ করা হয়েছে। এদের সংখ্যা ধীরে ধীরে 70-এর কাছাকাছি, কোনো কোনো রওয়ায়াত অনুসারে 300 পর্যন্ত পৌঁছে যায়। এভাবে যেন মদিনার পাশাপাশি একটা দ্বিতীয় ইসলামী রাষ্ট্র গঠিত হয়, যারা ধর্মের দৃষ্টিকোণ থেকে মহানবীর অধীনস্থ ছিল কিন্তু রাজনৈতিক দিক থেকে ছিল স্বাধীন। একদিকে হেজাজের সীমানায় একটি পৃথক এবং স্বাধীন রাজনৈতিক ব্যবস্থাপনার বিদ্যমানতা কুরাইশের জন্য হুমকির কারণ ছিল, অন্যদিকে সিফুল বাহরের হিজরতকারীরা মক্কার কুরাইশদের হাতে ছিল মারাত্মকভাবে ক্ষতবিক্ষত। তাই বেশি সময় কাটেনি এসব মুহাজির বাহর এবং মক্কার কুরাইশদের সাথে পারস্পরিক সম্পর্কের পরিবেশ তাই রূপ ধারণ করে যা প্রথম দিকে মদিনার মুহাজিরদের সাথে কুরাইশের মাঝে ছিল। যেহেতু সিফুল বাহর সেই পথের খুবই নিকটবর্তী ছিল যা মদিনা থেকে সিরিয়া যেত, তাই কুরাইশ কাফেলার সাথে এসব মুহাজিরের প্রায় সংঘর্ষ হতো। এই যুদ্ধ খুবই স্বল্পতম সময় কুরাইশের জন্য ভয়াবহ রূপ পরিগ্রহ করে। কুরাইশ পূর্বের যুদ্ধের কারণে দুর্বল হয়ে গিয়েছিল, অপরদিকে সংখ্যায়ও পূর্বের তুলনায় তারা দুর্বল ছিল। অপরদিকে সিফুল বাহরে গঠিত নতুন ইসলামিক রাষ্ট্রে আবু বসির এবং আবু জান্দালের মতো জীবন বাজি রাখার চেতনায় উদ্বুদ্ধ অতীতের জুলুম এবং নির্যাতনের তিক্ত স্মৃতি সেই বৈদ্যুতিক শক্তিতে শক্তিমান ছিল, যা সকল শত্রুকে পরাজিত করার ক্ষমতা রাখত। এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো স্বল্পতম সময়ের ভেতর কুরাইশ নতজানু নীতি অনুসরণ করে আর আবু বসিরের সাথীদের আক্রমণে বিরক্ত হয়ে মহানবীর সকাশে এক দূতের মাধ্যমে এবং আত্মীয়তার দোহাই দিয়ে নিবেদন করে যে সিফুল বাহরের মুহাজিরদের মদিনায় ডেকে আপনার রাজনৈতিক ব্যবস্থাপনার অঙ্গীভূত করে নেন। একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ মর্মে সুলহ হুদাইবিয়ার শর্ত সানন্দে প্রত্যাহার করে নেয় যে মক্কার মুসলিমদের মদিনায় আশ্রয় দেওয়া হবে না। এই শর্ত তারা নিজেরাই প্রত্যাহার করে যে মুসলমান হয়ে যে মদিনায় আসবে তাকে ফেরত পাঠানো হবে, কিন্তু এখন তারা বলে যে না, এখন আর পাঠানোর প্রয়োজন নেই। মহানবী তাদের এই আবেদন গ্রহণ করেন আর আবু বসির ও আবু জান্দালকে পত্রযোগে সংবাদ পাঠান যে কুরাইশ যেহেতু সানন্দে সন্ধির শর্ত পরিবর্তন করেছে, তাই এখন তাদের মদিনায় চলে আসা উচিত, তোমরা মদিনায় এসে যাও। এই সংবাদ পাঠান। মহানবীর এই দূত যখন সিফুল বাহর পৌঁছেন তখন আবু বসির অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন, তার অবস্থা খুবই নাজুক ছিল। আবু বসির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পত্র সাগ্রহে গভীর আগ্রহে নিজের হাতে নেন। স্বল্পক্ষণ পর সেই অবস্থায় তিনি ইহধাম ত্যাগ করেন, তিনি ইন্তেকাল করেন। এরপর আবু জান্দাল এবং
তার সঙ্গীরা এই সাহসী এবং বীর আমিরকে সিফুল বাহারে দাফন করে আনন্দ ও দুঃখের মিশ্র অনুভূতি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালেন। দুঃখ এজন্য ছিল যে তাদের সাহসী নেতা আবু বসির, যিনি সেই ঘটনার হিরো ছিলেন, মহানবীর পদচুম্বন করা থেকে বঞ্চিত থাকলেন, এবং আনন্দ এজন্য যে তারা নিজেরা তাদের নেতার কাছে পৌঁছে গেলেন এবং কুরাইশদের রক্তক্ষয়ী আচরণ থেকে মুক্তি পেলেন। অমুসলিম ঐতিহাসিকরা তাদের অভ্যাস অনুসারে ইতিহাসকে বিকৃত করে ইসলামের বিরুদ্ধে আপত্তি করে। হুদাইবিয়ার প্রেক্ষাপটেও খ্রিস্টান ঐতিহাসিকদের বিভিন্ন আপত্তি রয়েছে। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে খুব সম্ভব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নেই যেটিকে খ্রিস্টান ঐতিহাসিকরা আপত্তি না করে ছেড়ে দিয়েছে বা যেতে দিয়েছে। হুদাইবিয়ার সন্ধির ঘটনাও একই রীতি এবং নীতির অধীনে আসতে দেখা যায়। কিছু প্রাসঙ্গিক এবং গুরুত্বহীন বিষয়কে উপেক্ষা করে খ্রিস্টান লেখকরা হুদাইবিয়া সম্পর্কে দুটো আপত্তি করেছে। প্রধানত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির শর্ত থেকে মহিলাদেরকে যে ব্যতিক্রম আখ্যা দিয়েছেন, এটি চুক্তির শর্ত অনুযায়ী বৈধ ছিল না, কেননা চুক্তির বাক্যগুলো ছিল সাধারণ বা সার্বজনীন, যাতে মহিলা পুরুষ সবাই অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয়ত, আবু বসিরের ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তির যে মূল স্পিরিট সেটিকে পদদলিত করেছেন, বরং আবু বসিরকে ইঙ্গিতে বলেন যে মক্কায় ফিরে যাওয়ার পরিবর্তে একটা পৃথক দল গঠন করে নিজের কাজ চালিয়ে যেতে পারে। এটি চুক্তির শর্ত লঙ্ঘন করার নামান্তর। এসব আপত্তির উত্তরে সর্বপ্রথম যা স্মরণ রাখা উচিত তা হলো এই চুক্তি মক্কার কুরাইশের সাথে হয়েছিল। আর মক্কার কুরাইশ সে জাতি যারা ইসলামের প্রারম্ভ থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল। যখন চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল, আমরা দেখি যে তাদের প্রতিনিধি ছোট ছোট বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিচ্ছিল। কথায় কথায় আপত্তি ও খোঁটা দেয়া, খোঁচা দেয়া, বিদ্রুপ করায় অভ্যস্ত এরা। এমনিতেও মক্কাবাসী কোনো দূরের লোক ছিল না, মহানবীর নিজস্ব জাতি ছিল, যারা নিজেরা সবকিছু জানতো। মহানবীর জাতি ছিল তারা, সবকিছু তাদের জানা ছিল। সবকিছু বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণ করার পর তারা চুক্তি করেছিল। তাই এই কথা বলা যায় নরনারী উভয়ই এই চুক্তিভুক্ত ছিল, এটি আরবরা ভালো জানতো, কুরাইশ ভালো জানতো। যাই হোক, তিনি বলেন যে চুক্তির সব শর্ত আর এর পুরো প্রেক্ষাপট বা পটভূমি তাদের সামনেই ছিল। মক্কার কুরাইশ যারা চুক্তির এক পক্ষ ছিল, তারা মহানবীর এই কর্মের উপর কোনো আপত্তি করেনি আর চুক্তি বিরোধী বলে এটিকে মনে করেনি। তাই প্রশ্ন দাঁড়ায় যে 1300 বছর পর যারা দৃশ্যপটে এসেছে, অনেক কিছু যাদের দৃষ্টির অগোচরে, অর্থাৎ বিস্তারিত দিকগুলো যাদের দৃষ্টির অগোচরে, আর যারা এই সন্ধির পটভূমি সম্পর্কে পুরোপুরি অবহিত নয়, তারা কিভাবে আপত্তি করার অধিকার রাখতে পারে? সেসব মুশরিক তো আপত্তি করেনি, কিন্তু আজকের পাশ্চাত্যের ধর্মযাজকরা আপত্তি করে। তো এটি তো সাক্ষী স্বরূপ বাদী নীরবের মতো একটি বিষয়। যাদের সাথে পুরো ঘটনা ঘটেছে তারা সেটিকে সঠিক আখ্যা দিয়ে নীরবতা পালন করছে, কিন্তু 1300 বছর পরে যারা দৃশ্যপটে এসেছে তারা তুল কালাম কাণ্ড ঘটিয়ে রেখেছে। যদিও কোরআন, হাদিস এবং আরবের ইতিহাস সেসব আপত্তিতে পরিপূর্ণ, যা মক্কার কাফের এবং অন্যান্য কাফেরেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে উত্থাপন করত, কিন্তু কোথাও মুসলমানদের বিরুদ্ধে সুলহ হুদাইবিয়ার সন্ধি লঙ্ঘনের অপবাদ আরোপ করা হয়নি। দীর্ঘকাল এমন কোনো আপত্তি করা হয়নি। আজকে এরা এটি জানতে পেরেছে। এছাড়াও এই বিষয়টি সুদৃঢ় সাক্ষ্যের ভিত্তিতে প্রমাণিত যে হুদাইবিয়ার সন্ধির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোমের বাদশার কাছে তবলিগি পত্র প্রেরণ করেন, আর সে সময় ঘটনাক্রমে মক্কার নেতা আবু সুফিয়ানও সিরিয়ায় ছিল।
হেরাক্লিয়াস তাকে তার দরবারে ডেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন করেছিল, যার মাঝে একটি প্রশ্ন ছিল, তোমাদের জাতিভুক্ত নবুয়তের এই দাবিদার কি কখনো কোনো চুক্তি ভঙ্গ করেছিল? এই প্রশ্নের উত্তরে আবু সুফিয়ান, যে সেই সময় অমান্যকারীদের নেতা ছিল এবং ইসলামের কঠিন শত্রু ছিল, সে যা বলেছিল তা হলো, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো চুক্তি ভঙ্গ করেননি। অবশ্য সম্প্রতি তার সাথে আমাদের এক চুক্তি হয়েছে। আমি এটি বলতে পারি না যে চুক্তির শেষ অবধি তার পক্ষ থেকে কি রীতি এবং নীতি প্রকাশ পাবে। আবু সুফিয়ান বলেন, এতটুকু বলা ছাড়া আমার জন্য মহানবীর বিরুদ্ধে হেরাকেলের দরবারে বা হেরাকেলের হৃদয়ে কোনো সন্দেহ সৃষ্টি করার আর কোনো সুযোগ ছিল না। আবু সুফিয়ান এবং হেরাকেলের এই সংলাপ হুদাইবিয়ার সন্ধির অব্যবহিত পর হয়নি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হেরাক্লিয়াসের নিকট তবলিগি পত্র প্রস্তুত করে পাঠানো, তারপর সেই চিঠি হেরাক্লিয়াসের কাছে পৌঁছায়। এরপর হেরাক্লিয়াসের পক্ষ থেকে দরবার ডাকা আর আবু সুফিয়ানকে খুঁজে সেই সমাবেশে ডেকে আনাতে অবশ্যই সময় লেগে থাকবে। আর সেই যুগে যোগাযোগ তত সহজ ছিল না। ধারণা করা যায় যে সে সময় পর্যন্ত আবু বসিরের মদিনায় পালিয়ে আসা এবং উম্মে কুলসুম প্রমুখ মুসলমান নারীদের মক্কা থেকে বেরিয়ে মদিনায় চলে আসার ঘটনা অবশ্যই ঘটে গিয়ে থাকবে। এই কারণে সব ঐতিহাসিক আবু বসির ও উম্মে কুলসুমের ঘটনা প্রথমে, আর রোমের সম্রাটের চিঠির ঘটনা এরপর ঘটেছে বলে উল্লেখ করেছেন। কিন্তু তা সত্ত্বেও আবু সুফিয়ান হেরাক্লিয়াসের দরবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গ করার কোনো অপবাদ আরোপ করতে পারেনি। অথচ তার শব্দ থেকে বোঝা যায় যে তার বাসনা ছিল, যদি কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে দুর্নাম করতে কোনো ত্রুটি করব না। কিন্তু 1300 বছর পর যারা এসেছে, এমন সমালোচকরা মহানবীর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ উত্থাপন করে, এরা আল্লাহ তাআলাকে ভয় করে না। পরিতাপ, হায় পরিতাপ। এরপর যদি আপত্তিগুলোর বিস্তারিত অনুষঙ্গ নিয়ে আলাপ করেন, তাহলে এগুলো যে একেবারেই বাজে তা আরো স্পষ্ট হয়ে যায়। যেমন প্রথম আপত্তি হলো, নরনারী উভয়ই সেই সন্ধির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠকারিতামূলক ভাবে মহিলাদেরকে ব্যতিক্রম আখ্যায়িত করেছেন বা চুক্তি থেকে বের করে দিয়েছেন। কিন্তু যেভাবে পূর্বে বর্ণনা করেছি যে এই আপত্তি একেবারেই ভ্রান্ত এবং ভিত্তিহীন, কেননা চুক্তির সে বাক্য বা বাক্যগুলো যা সঠিক রওয়ায়েতে বর্ণনা করা হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখিত আছে যে চুক্তিতে শুধু পুরুষ অন্তর্ভুক্ত ছিল, নরনারী উভয়ই নয়। পূর্বেও এটি বলা হয়েছে যে বুখারী শরীফে স্পষ্টভাবে চুক্তির শর্ত এভাবে লেখা আছে যে লা ইয়াতিকা মিন্না রাজুলুন ওয়া ইন কানা আলা দীনিকা ইল্লা রাদাত্তাহু ইলাইনা। আমাদের মধ্য থেকে যে পুরুষই আপনার নিকট যাবে, সে মুসলমানই হোক না কেন, তাকে আমাদের কাছে ফেরত পাঠাতে হবে। এই স্পষ্ট এবং সন্দেহাতীত শব্দের বর্তমানে আপত্তি করা যে চুক্তিতে নরনারী উভয় অন্তর্ভুক্ত ছিল, এটি শুধু ন্যায় বিবর্জিত কথাই নয়, বরং এটি অসৎ একটি পন্থাও। যদি এটি বলা হয় যে ইতিহাসের কোন কোন রওয়ায়েতে রাজুল শব্দ উল্লেখিত নেই, বরং সাধারণ শব্দ ব্যবহার করা হয়েছে যাতে নরনারী উভয়কেই অন্তর্ভুক্ত মনে করা যায়, এর উত্তর হলো, প্রথমে যে নির্ভরযোগ্য রওয়ায়েত আছে সেটিকে গ্রহণ করা হবে, আর সবচেয়ে নির্ভরযোগ্য রওয়ায়েতে যেখানে শুধু রাজুল বা পুরুষ শব্দ আছে তাই সেটিকেই সঠিক রওয়ায়েত আখ্যায়িত করতে হবে। এছাড়া ঐতিহাসিক রওয়ায়েতে যে শব্দ দেখা যায় সেটিও ব্যাখ্যাযোগ্য। যেমন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও সুপরিচিত গ্রন্থ সিরাত ইবনে হিশামে এভাবে লেখা হয়েছে, যেমন আতা মুহাম্মাদান মিন কুরাইশিন বিগাইরি ইজনি ওয়ালিহি রাদ্দাহু আলাইহিম। কুরাইশের মধ্য থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিভাবকের অনুমতি ছাড়া আসবে, তাকে কুরাইশের কাছে ফেরত পাঠাতে হবে। আরবি
এই শব্দগুলোতে নিঃসন্দেহে পুরুষ শব্দটি বর্ণিত হয়নি, পুরুষ শব্দটির উল্লেখ করা হয়নি পরিষ্কারভাবে। কিন্তু আরবি ভাষার প্রাথমিক পর্যায়ের জ্ঞানও যে রাখে সে জানে যে আরবি ভাষায় নরনারী উভয়ের জন্য পৃথক পুরুষ ব্যবহার করা হয় বা পৃথক সর্বনাম ব্যবহার করা হয়। অন্যান্য ভাষায় এমন নয়। উপরের রওয়ায়েতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষের সর্বনাম বা পুরুষবাচক শব্দ ব্যবহার হয়েছে। চুক্তির ভাষার নীতি অনুসারে অবশ্যই এই বাক্যে শুধু পুরুষই অন্তর্ভুক্ত মনে করা হবে, পুরুষ মহিলা উভয় নয়। নিঃসন্দেহে অনেক সময় সাধারণ বাগধারায় পুরুষবাচক সর্বনাম বুঝিয়ে পুরুষ মহিলা উভয়ে বোঝানো হয়, কিন্তু বিতর্কিত বাক্যটি এমন নয়, বরং এই বাক্যটি চুক্তির অংশ যা আইনের মর্যাদা রাখে, বরং এর চেয়েও বড় মর্যাদা রাখত, কেননা এর এক একটি শব্দ চিন্তা করে রাখা হয়েছে আর শব্দের নির্বাচন উভয় দলের বিতর্ক এবং মঞ্জুরির সাপেক্ষে নেওয়া হয়ে থাকে। তাই এমন বাক্যের সেই অর্থই করা হবে যা সবচেয়ে সীমাবদ্ধ এবং সবচেয়ে সুনির্দিষ্ট। যে বিতর্ক হয়েছে এর বিস্তারিত বিবরণ তো গত খুতবায় আমি তুলে ধরেছি। কাফেরদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি বিতর্ক করেছিল। এই দৃষ্টিকোণ থেকেও ফলাফল এটি দাঁড়ায় যে এই চুক্তিতে শুধু পুরুষ অন্তর্ভুক্ত ছিল, নরনারী উভয়ই নয়। এছাড়া যেভাবে বলা হয়েছে যে মহিলা যারা একটা দুর্বল শ্রেণী সমাজের, সাধারণত নিজেদের স্বামী ও পুরুষ ও আত্মীয় স্বজনের দয়া মায়ার উপর নির্ভর করে, এমন নারীকে ফেরত পাঠানোর অর্থ হলো তাদেরকে কুফর ও শিরিকে লিপ্ত করা, শিরিকের দিকে ফেরত পাঠানো। এটি শুধু অনুগ্রহ ও দয়া বিবর্জিত কাজ নয়, বরং ইনসাফ ও ন্যায় বিবর্জিতও বটে। নিঃসন্দেহে একজন পুরুষের জন্য এই আশঙ্কা থাকে, অর্থাৎ মক্কার কাফেরেরা তাদেরকে বিভিন্ন প্রকার দুঃখ কষ্টে নিমজ্জিত করতে পারে, কিন্তু পুরুষ তো পুরুষই, সে কষ্টও বেশি সহ্য করতে পারে আর প্রয়োজনে লুকিয়ে পালিয়ে বা দল গঠন করে আত্মরক্ষার পথ খুঁজে বের করতে পারে, যেভাবে আবু বসির করেছিলেন। কিন্তু এক অসহায় নারীর জন্য কিছুই করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে হয়তো বাহুবলে তাদেরকে ইসলাম থেকে বঞ্চিত করা হতো বা মৃত্যু ছিল অপেক্ষমান। এমত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়ালু কৃপালু সত্তার জন্য অসম্ভব ছিল যে এমন অসহায় এবং নিরুপায় মুসলমান নারীদেরকে অত্যাচারী এবং নির্যাতনকারী কাফেরদের কাছে পাঠিয়ে দেবেন। অতএব যা কিছু করা হয়েছে তা চুক্তির আলোকে শুধু সঠিকই ছিল না, চুক্তির শর্তানুযায়ী শুধু সঠিক এবং যথার্থই ছিল না, বরং ন্যায় ও ইনসাফের নীতি অনুসারে একান্ত সঠিক এবং যথার্থ সিদ্ধান্ত ছিল। আপত্তিকারীদের ভাগে বা অদৃষ্টে যা এসেছে তা কেবল এই লজ্জাস্কর বিষয় যে তারা নির্যাতিত এবং অসহায় মহিলাদের সুরক্ষার ব্যবস্থা নিয়ে ঠাট্টা বিদ্রুপ এবং বড় বড় কথা বলতে দ্বিধা করেনি। দ্বিতীয় আপত্তি আবু বসিরের ঘটনার সাথে সম্পৃক্ত, কিন্তু অভিনিবেশ করলে এই আপত্তিও একেবারেই বাজে এবং অর্থহীন প্রমাণিত হয়। নিঃসন্দেহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছিলেন যে মক্কাবাসীদের মধ্য থেকে যে ব্যক্তি অর্থাৎ যে পুরুষ মদিনায় চলে আসবে, সে মুসলমানই হোক না কেন, তাকে মদিনায় আশ্রয় দেওয়া হবে না আর তাকে ফেরত পাঠাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুক্তি ভঙ্গ করেছেন? মোটেই নয়, কখনো নয়, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি রক্ষার এমন কামেল এবং মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন যে দুনিয়া এর দৃষ্টান্ত প্রদর্শনে অক্ষম। ভাবুন, চিন্তা করুন, দেখুন, আবু বসির ইসলামের সত্যতায় বিশ্বাসী হয়ে কাফেরদের নির্যাতন থেকে আত্মরক্ষা করে ইমান বাঁচিয়ে মদিনায় পৌঁছে যান, কিন্তু তার অত্যাচারী স্বজনরাও তার পেছনে পেছনে আসে এবং তরবারের জোরে তাকে ইসলামের সত্যতা থেকে বিমুখ করার জন্য জোরপূর্বক ফিরিয়ে নিতে চায়। এরপর সেই দুটি দলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়। আবু বসির আবেগঘন কণ্ঠে এবং ভীত সন্ত্রস্ত
ভাষায় বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে খোদা তাআলা ইসলামের আলোতে আলোকিত করেছেন, আর মক্কায় ফিরে গেলে যে দুঃখ এবং কষ্টদায়ক জীবনে আমি সম্মুখীন হব তা আমার সামনে আছে। আর আপনি জানেন তার দোহাই আমাকে আপনি ফেরত পাঠাবেন না। কিন্তু এর বিপরীতে আবু বসিরের স্বজনরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করে, আপনার এবং আমাদের মাঝে চুক্তি রয়েছে, আমাদের যে ব্যক্তি মদিনায় আসবে তাকে ফেরত পাঠাতে হবে, তাকে ফেরত পাঠানো হবে। আবু বসিরের দুঃখ কষ্ট এবং সাহাবীদের আত্মাভিমান এবং আত্মসম্মান বোধ মহানবীর চোখের সামনে ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আবেগ অনুভূতি তরঙ্গের ন্যায় আছড়ে পড়ছিল, গভীর বেদনা ছিল তার হৃদয়ে। আমানত ও সততার মূর্তিমান প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অঙ্গীকারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে অত্যন্ত প্রিয় ভাষায় বলেন যে হে আবু বসির, তুমি আমরা এদের সাথে চুক্তি করেছি, আমাদের ধর্মে চুক্তি ভঙ্গ করা বৈধ নয়। এখানে কারো জীবন হুমকির সম্মুখীন, কিন্তু তিনি বলছেন যে আমাদের ধর্মে চুক্তি ভঙ্গ করা বৈধ নয়। হুজুর বলছেন আমরা ছোট ছোট চুক্তি অঙ্গীকার ভঙ্গ করি, ভাবা উচিত যে আমাদের ইমানের দৃষ্টিকোণ থেকে আমাদের অবস্থান কোথায়। তিনি বলেন যে তুমি এদের সাথে চলে যাও হে আবু বসির, এরপর যদি ধৈর্যের সাথে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য এবং তোমার মতো অসহায় লোকদের জন্য নিজেই মুক্তির কোনো পথ বের করবেন। আমরা দেখেছি মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আবু বসির মক্কাবাসীদের সাথে বেরিয়ে যান। মক্কার রাস্তায় যারা তাকে বন্দী করে নিয়ে গেছিল তাদের সাথে যুদ্ধে তিনি জয়যুক্ত হয়ে আবার মদিনায় ফিরে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেই রাগত স্বরে বলেন যে ওয়াইলু উম্মিহি মুসিরু হারবিন লাউ কানা লাহু আহাদ, অর্থাৎ এর সর্বনাশ, এই ব্যক্তি যে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করছে তাকে বোঝানোর কেউ আছে কি? এই শব্দ শোনা মাত্রই আবু বসির নিশ্চিত হয়ে যান যে মহানবী তাকে অবশ্যই ফেরত পাঠাবেন। আর মদিনা থেকে নীরবে নিজেই বেরিয়ে যান আর দূরবর্তী একটা পৃথক জায়গায় নিজের কেন্দ্র গড়ে তোলেন। এই পুরো ঘটনাকে ইনসাফের দৃষ্টিতে যদি দেখেন তাহলে মহানবীর উপর কি কোনো দায়িত্ব বর্তায়? তার বিরুদ্ধে কি কোনো আপত্তি বর্তাতে পারে? সত্য কথা হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিজের আবেগকে পদদলিত করেছেন, পিষ্ট করেছেন, অঙ্গীকার রক্ষা করেছেন। শুধু একবার নয় বরং দুবার আবু বসিরকে তিনি ফেরত পাঠিয়েছেন। আর তাকে ফেরত পাঠাতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন যে পৃথিবীর ইতিহাসে এই ঘটনার কোনো দৃষ্টান্ত, এমন শব্দের কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তিনি নিজের আবেগকে পদদলিত করেছেন, সাহাবীদের আবেগ অনুভূতিকে পিষ্ট করেছেন, আবু বসিরের আবেগ অনুভূতিকে উপেক্ষা করেছেন, কিন্তু অঙ্গীকার রক্ষা করেছেন। এরপর আবু বসির যদি মক্কাবাসীদের হাত থেকে মুক্ত হয়ে অন্য কোনো জায়গায় চলে যান তাহলে সে প্রেক্ষাপটে আবু বসিরের বিরুদ্ধে কি আপত্তি বর্তাতে পারে? আর চুক্তিতে এমন কোন শর্ত ছিল যে অনুযায়ী তিনি মক্কা থেকে পলায়নকারী ব্যক্তি যেখানেই যাক বা যেখানেই থাক তাকে তিনি মক্কায় পাঠাতে বাধ্য? পরিতাপ, ইসলামের শত্রুরা কোনো বিষয়ে ইসলামের সাথে ইনসাফ করেনি। যদি এই আপত্তি করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো ক্যাম্পে নির্দেশ পাঠাতে পারতেন যে তুমি মদিনায় ফিরে আসো, আর যেহেতু তিনি এমনটি করেননি তাই তিনি চুক্তির শব্দ ভঙ্গ হয়তো করেননি, কিন্তু চুক্তির যে প্রেরণা প্রাণ সেটিকে তিনি পিষ্ট করেছেন। এই আপত্তিও একেবারে অর্থহীন, ভিত্তিহীন, বাজে একটি আপত্তি। আর চুক্তির শর্ত এই ধরনের কথাকে প্রত্যাখ্যান করে। চুক্তির শর্ত হলো যদি কোনো মুসলমান মদিনায় পৌঁছে তাহলে মহানবী তাকে মক্কা ফেরত পাঠাবেন। আর এটি থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে এই শর্তের মূল উদ্দেশ্য ছিল এমন ব্যক্তির মুসলমান হওয়া সত্ত্বেও মদিনার ইসলামী রাষ্ট্রে তাকে স্থান দেওয়া হবে না, বিশ্বাসের দিক থেকে সে মুসলমানই হোক না কেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মদিনার রাষ্ট্রে অন্তর্ভুক্ত করবে না। যখন এমন ব্যক্তিকে
চুক্তির শর্ত অনুসারে মদিনার ইসলামী রাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল, তার সম্পর্কে কথা কিভাবে বলা যেতে পারে যে সে যেখানে থাকুক না কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়ে ফেরত পাঠাবেন? তো এটি অনেক বড় একটি অন্যায়। মহানবী যদি এমন ব্যক্তিকে মদিনায় রাখেন তাহলে তার বিরুদ্ধে আপত্তি বর্তায় যে মুসলমান হওয়া সত্ত্বেও যেহেতু তার চুক্তি ছিল তাই তাকে তিনি মদিনা রাষ্ট্রের অন্তর্ভুক্ত করবেন না। আর যদি তিনি তাকে মদিনা রাষ্ট্র থেকে বের করে মক্কাবাসীদের কাছে অর্পণ করতেন এবং মদিনা থেকে বের করতেন তাহলে আপত্তি করা হয় যে তিনি তাকে নিজের রাষ্ট্রের অংশ করে মদিনার অন্তর্ভুক্ত করে আদেশ কেন পাঠান না। তাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি এমন এক অনর্থক, দুর্বল এবং অর্থহীন একটি আপত্তি কোনো বিবেকবান ব্যক্তি যা বিবেচনাই করতে পারে না। সত্য কথা হলো এই অযৌক্তিক শর্ত কাফেরদের পক্ষ থেকে চুক্তিতে সামিল করা হয়েছে যে কোনো মুসলমান মুহাজিরকে মদিনায় আশ্রয় দেওয়া যাবে না। খোদা তাআলা একেই তাদের জন্য আযাব বানিয়ে বলে দিয়েছেন যে আমাদের রাসূল তো অবশ্যই চুক্তি পালন করেছেন, কিন্তু তোমরা নিজেদের রাস্তায় নিজেরাই কাটা লাগিয়েছ আর নিজেরাই নিজেদের বানানো তরবারি দিয়ে নিজেদের হাত কেটেছ। যখন তোমরা নিজেই বললে যে মক্কার যে যুবকেই, যে পুরুষেই মুসলমান হয়ে মদিনায় আসবে তাকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্থান দেবেন না আর তাকে মদিনার রাষ্ট্রের বহির্ভূত গণ্য করা হবে, তাই একই মুখে বা সেই মুখে এই দাবি কিভাবে করতে পারো যে মদিনার রাষ্ট্র থেকে বহিষ্কৃত লোক যেখানেই যাক না কেন তাদেরকে মহানবী নিজের রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে যেন মক্কা পৌঁছান? এটি অজ্ঞতা প্রসূত একটি দাবি। তোমরা নিজেরাই তো শর্ত রেখেছ বা উত্থাপন করেছ। মহানবী তাদের প্রাণ, আত্মা এবং তাদের পারলৌকিক বিষয়াদের উপর নিঃসন্দেহে রাজত্ব করবেন, কিন্তু তাদের রাজনৈতিক এবং জাগতিক বিষয়ের তিনি শাসক হবেন না। রাজনৈতিক এবং সরকারি দৃষ্টিকোণ থেকে, আইনের দৃষ্টিকোণ থেকে তাদের উপর কোনো অধিকার থাকবে না মুসলমান হলেও। আধ্যাত্মিকভাবে তারা মহানবীর হাতে বয়াত করেছে, মুসলমান হয়েছে, তারা মুমিন আখ্যায়িত হবে, কিন্তু আরব শর্ত রেখেছে যে রাজনৈতিকভাবে তারা তোমার অধীনস্থ হবে না, আমরা মেনে নিলাম হবে না। তোমরা নিজেরাই তাদেরকে যেখানে মহানবীর রাষ্ট্র থেকে বহিষ্কার করেছ, রাসূলুল্লাহর বিরুদ্ধে কিভাবে আপত্তি বর্তাতে পারে? তাই এটি মক্কার কুরাইশের অবস্থান ছিল যা তাদের স্বার্থের বিরুদ্ধে বর্তেছে। মহানবীর পবিত্র ললাট সকল অর্থে পবিত্র ছিল, পবিত্র রয়েছে। তিনি চুক্তির শর্ত শিরোধার্য করেছেন। আবু বসিরকে তিনি মদিনা থেকে বহিষ্কার করেছেন এবং চুক্তির যে মূল প্রাণ ছিল সেটিকে তিনি অক্ষুণ্ণ এবং অটুট রেখেছেন। সেই অনুসারে আবু বসির এবং তার সাথীদেরকে তার রাজনৈতিক গণ্ডি থেকে বাইরে রেখেছেন। সকল দৃষ্টিকোণ থেকে তিনি সত্যবাদী ছিলেন। মক্কার কাফেররা তাদের নিজেদের বিস্তৃত জালের নিজেরাই শিকার হয়েছে, শেষে নিজেরাই লাঞ্ছিত হয়ে তার কাছে এসেছে যে এই শর্তটি আমরা চুক্তি থেকে পৃথক করতে চাই বা বের করতে চাই। আর এই কথা বলা যে মহানবী ওয়াইলু মিহি মুসেরু হারবিন লাউ কানা লাহু আহাদ বলেছেন, অর্থাৎ তার সর্বনাশ হোক, এ তো যুদ্ধাগ্নি প্রজ্বলিত করছে, তাকে কেউ বোঝাক। এটি বলে তারা আপত্তি করে যে এই শব্দের মাধ্যমে আবু বসিরকে ইঙ্গিত দিয়েছিল যে তুমি পৃথক দল গঠন করে কুরাইশের সাথে যুদ্ধ আরম্ভ করো। এটি কত বড় অন্যায়, কত নোংরা মন মানসিকতার পরিচায়ক একটি বাক্য, আর পরিস্থিতির নিরিখে কত বড় অজ্ঞতা। এটি অবৈধ যুদ্ধের বিষয়ে মহানবীর ঘৃণার স্পষ্ট প্রমাণ। বই কি তিনি বলেন একই যুদ্ধাগ্নিতে ঘৃত ঢালতে চায়? এটি বলেননি তিনি যে তুমি যুদ্ধ আরম্ভ করো। আর এই শব্দ এই কথার পরিচায়ক যে তিনি আবু বসিরের এই কাজের প্রতি ঘৃণা এবং এর সাথে নিজের দূরত্বের ঘোষণা দিচ্ছেন, তাকে গোপন কোনো ইঙ্গিত দিয়ে যুদ্ধাগ্নি প্রজ্বলিত করছেন না। যদি কোনো ব্যক্তি মনে করে, যেভাবে স্যার উইলিয়াম মুর ভেবেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাক্য লাউ কানা লাহু আহাদের এই অর্থ হতে পারে যে কোনো সাথী যদি সে পায়, এটি থেকে বোঝা যায় যে মহানবীর উদ্দেশ্য এটি ছিল যে আবু বসির যদি কোনো সাথী পায় তাহলে সে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করতে পারে। আর এইভাবে এই বাক্যে যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়। তো এর উত্তর হলো প্রধানত যে অর্থ করা হয়েছে তা আরবি প্রবাদ বা আরবি বাগধারা সম্মত, যা আমরা পূর্বে বর্ণনা করেছি।
এর বিভিন্ন উদাহরণ হাদিসেও রয়েছে। এছাড়াও যদি কথার কথা অন্য অর্থ করা হয়, যেভাবে উইলিয়াম মিউর সাহেব করতে চান, তাহলেও বাক্যের প্রসঙ্গের নিরিখে এছাড়া আর অন্য কোনো অর্থ করা যায় না। যে আবু বসির যদি সমমনা কোনো সঙ্গী পায়, তাহলে সে হয়তো যুদ্ধাগ্নি প্রজ্বলিত করতে পারে, কিন্তু মদিনায় এমন কোনো সাথী সে পায়নি। এর অর্থ হলো আমাদের সাথে এমন কোনো সাথী সঙ্গী তার নেই যে তাকে সাহায্য করতে পারে। তাই যে অর্থেই করা হোক না কেন, এই বাক্যের প্রসঙ্গ এবং বাক্যের প্রথম অংশ এই কথার স্পষ্ট প্রমাণ, এই কথার যথেষ্ট প্রমাণ বহন করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বসিরকে আসলে ভৎসনা করছিলেন, যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছিলেন না। নিজের কথা রাগ এবং তিরস্কার বোধক শব্দ দ্বারা আরম্ভ করা, যে অমুক ব্যক্তি ধ্বংস হোক, সে তো যুদ্ধের আগুন প্রজ্বলিত করছে, এই কথা বলার পরে কি এমন ব্যক্তি বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ যুদ্ধের আগুন প্রজ্বলিত করো? আপত্তি করতে গিয়ে বিবেক বুদ্ধিকে জলাঞ্জলি দেওয়া উচিত নয়। কিন্তু পাশ্চাত্যের ধর্মযাজক তারা শিক্ষিত হওয়ার দাবি করলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার যখন প্রশ্ন আসে, ইতিহাসের যখন প্রশ্ন আসে, তখন তারা সম্পূর্ণভাবে বিবেক বুদ্ধি বিবর্জিত এবং কাণ্ডজ্ঞানহীন কথা বলে। সবচেয়ে বড় বিষয় হলো স্বয়ং আবু বসিরের উপর মহানবীর বাক্যের কি প্রভাব পড়েছে, আবু বসির এর কি অর্থ বুঝেছেন, এ সম্পর্কে রওয়ায়েতের শব্দ শুনুন। ফালাম্মা সামিআ যালিকা আরাফা আন্নাহু সাইয়ারুদ্দুহু ইলাইহিম। অর্থাৎ আবু বসির যখন মহানবীর কথা শুনেন, বাক্য শুনেন, বুঝতে পেরেছেন যে মহানবী তাকে অবশ্যই মক্কাবাসীদের হাতে তুলে দেবেন, মক্কাবাসীর কাছে ফেরত পাঠাবেন, যে কারণে তিনি নীরবে পালিয়ে অন্যদিকে চলে যান। পরিতাপ, যে ব্যক্তিকে সম্বোধন করে এই বাক্যটা বলা হয়েছে, তিনি এই বাক্যের যে অর্থ বুঝেছেন তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কর্মকে অপছন্দ করেছেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই মক্কায় ফেরত পাঠাবেন। কিন্তু আজ 1300 বছর পর যারা দৃশ্যপটে এসেছে, তারা বলছে মহানবী আবু বসিরের নেতৃত্বে পৃথক দল বানিয়ে যুদ্ধ আরম্ভ করার ইঙ্গিত দিয়েছেন। বিদ্বেষ এবং গোড়ামি ধ্বংস হোক। ন্যায়ের যারা দাবিদার, এটি তাদের ডবল স্ট্যান্ডার্ড আদি থেকে চলে আসছে, যা পৃথিবীতে ফ্যাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। আজও একই ফ্যাসাদ এবং নৈরাজ্য চলমান রয়েছে। আল্লাহ তাআলা আজও বিশেষ করে মুসলমানদেরকে কাণ্ডজ্ঞান দান করুন আর দাজ্জালি ফিতনা থেকে তাদেরকে রক্ষা করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر